জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আর এই সমস্ত রীতি তারই ব্যবস্থা বলতে পারেন। আপনারা ভয় পাবেন না, এখানে ভয়ের কিছু নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, এই গায়ে আর কতটা ঘর আছে যেখানে 16 বছরের মেয়ে আছে, যে বাড়িতে অন্ন গ্রহণ করা যায়? বাবা, এই গ্রামে আছে অনেক ঘর। তাই তাই গ্রামে ইন্দ্রা নামে একটা মেয়ে আছে, সে খুবই ভালা। যেমনি তার রূপ তেমনি তার গুণ। আমরা আজকে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তাছাড়া আপনাদের কি আর জানা আছে যে আর কেউ আছে কিনা? পাশের গ্রামে আরো একজন আছে, ও আমার মতন ষোড়শী। ওর নাম মাহিরা। ইন্দিরার মাহিরা যেমন শত্রুতা তেমনিও খেলায়ও আছে, যেমন ইঁদুর আর বিলাইয়া খেলে। মাহিরা তো এখন অনুমতি দেন বাবা, আমরা আসি। চোখ বাঁধার আগে ভালো করে দেখে নেবে কোথা দিয়ে কয় পা গেলে তুমি নাগাল পাবে, তাহলে ঠিক ভেঙে ফেলতে পারবে। আর কয় পা ঘোরাচ্ছে তাও ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? আসতে পারে পান না, দেখো পাইতেছি তো। দেখতেছি, ঠিক আছে? আরে এত ঘুরাইস না, আমার মাথা ঘুরতেছে তো। যা যা। এমন অনুশীলন করমু যে ওরা মাঠ থেকে লজ্জায় দৌড়ালে পালাইব। এটা কি করলি তুই? এই কনকা মানে বেশি জোরে চোখ বাঁধছে আর এত ঘুরাইছে, আমার মাথা ঘুরতেছিল। মনে হইতেছিল আমি পড়েই যাবো। কেমনে ভাঙবো? তুই নিজে পারিস না, আর আমার দোষ দিস না। তুই এই কথা কইতে পারবি? যখন মাহিরাদের সাথে খেলবি বল তো দেখি, তখন তো মাহিরারা তোর ইচ্ছা করে আরো বেশি ঘুরাবে আর চোখটা আরো বেশি বাইটা দিব, যাতে চোখটা গইলা যায়। কারো কারো দোষ দিতে পারলে হইল না, নিজে পারিস না এটা স্বীকার কর। কনক, ভালো না কইতেছি কিন্তু। দাঁড়া একটু ভাই, চুপ কর দেখিনি। কোনো গন্ডগোল করবি না তোরা, আমি বেঁধে দিচ্ছি। আস্তে বেঁধে নিন, খেলার সময় বাবা আস্তে আস্তে। কথা কইবি না তুই। ইন্দিরা আস্তে বান্ধিস, আমার চোখে আবার ব্যথা করে। বাসি আমার চোখ বাঁধলে আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আরেকজন, সেদিকেও লক্ষ্য রাখ। আরেকজন? কি বলছো? এভাবে কি করে খুঁজে পাবো? এর ঘাড়েও যদি চিহ্ন থাকে তাহলে
আরে পাগলা, চিহ্ন আছে।